আসসালামু আলাইকুম দর্শক, ইউনিক আইটি প্রোতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা সিএসএস ডিসপ্লে এবং ওভারফ্লো দেখব। দেখেন, সিএসএস ডিসপ্লের যে প্রপার্টি টোটাল 4টা আছে আর ওভারফ্লো আছে 4টা। তো আমি প্রথমে একটু পরিচিতি দেই যে সিএসএস ডিসপ্লে নান যেটা, এটা হচ্ছে ডিসপ্লের মধ্যে যে কন্টেন্ট সেটা কিন্তু প্রদর্শন করবে না। ডিসপ্লে ইনলাইন যেটা এক লাইনের মধ্যে নিয়ে নেবে, আর ব্লক যেটা ওটা আমাদের ভার্টিক্যালি উপর থেকে নিচে নিয়ে নেবে, কিন্তু ইনলাইনটা কিন্তু এক লাইনে হরাইজন্টালি নেবে, আর ইনলাইন ব্লকটাও আমাদের হরাইজন্টালি নেবে। তো এইটা আর এটার মধ্যে পার্থক্য আমরা প্র্যাকটিক্যালি দেখব। আর তারপর হচ্ছে ওভারফ্লো, যেটা ভিজিবল, একটা হচ্ছে আমাদের একটা কন্টেন্টের হাইট উইডের মধ্যে যে কন্টেন্ট দিব এর থেকে যদি বেশি হয়ে যায় আমাদের কন্টেন্ট, তাহলে ওই কন্টেন্টটা যার আন্ডারে আছে তার থেকে কিন্তু বেশি হয়ে যাবে যদি আমরা বেশি দেই কন্টেন্টগুলা। তো তখন যদি ওই ওভারফ্লোটা ভিজিবল দেই তাহলে অতিরিক্তটাও দেখা যাবে, আর ওভারফ্লো হিডেন দিলে অতিরিক্তটা দেখা যাবে না, স্ক্রল দিলে স্ক্রল করে দেখব। তো চলেন এটা প্র্যাকটিক্যালি আমরা দেখি। তো আমরা সিএসএস এবং এইচটিএমএল ফাইল দুইটা ওপেন করে নিছি। এখানে এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস লিঙ্ক আপ করে দিছি। আগেরগুলো যা আছে এগুলো একটু মুছে দেই। আগেরগুলো সব আমরা মুছে দিলাম। তো দেখেন, প্রথমে আমরা আর ডিসপ্লেটা দেখি। তো এখানে আমরা কয়েকটা ডিভ নেই। তো আমরা 4টা ডিভ নিলাম এবং প্রতিটারে ক্লাস নেম দিয়ে দিলাম। কন্টেন্ট 1 এটা দিলাম, কন্টেন্ট 2, তারপর হচ্ছে 3, তারপর 4, এবং এই ডিভগুলোর ভিতরে আমরা কন্টেন্ট দিব। তো আপাতত জাস্ট একটা করে টেক্সট দিয়ে দিই, যে এটা ধরলাম ডিভ 1, ডিভ 2, এটা হচ্ছে ডিভ 3, তারপরে ডিভ 4। এখন আমরা একটা কাজ করি, যে এটার একটু ওপেন করে যদি দেখি ব্রাউজারে, তো দেখেন এই যে আমাদের ডিভ 1, ডিভ 2, ডিভ 3 কিন্তু চলে আসলো। তো আমরা একটা বর্ডার এবং কালার দিয়ে দিই, হাইট উইডথ দিয়ে একটা বর্ডার কালার দিয়ে দিই। তাহলে ডিভ আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করতে পারি কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 4, 3 এবং কন্টেন্ট 4। অথবা আমি যদি দিয়ে দিই ডিভ, প্রতিটা তো আমরা ডিভ ট্যাগ নিছি, আমরা যদি সবগুলাকে একই ডিজাইন দিতে চাই তাহলে আমাকে একটা জিনিস এখানে ইউজ করতে হবে সিএসএস এর মধ্যে, ডিভ, যে অর্থাৎ ট্যাগের যে নাম। আমরা সিলেক্টর কিভাবে নিতে হয় আমরা জানি, যে ট্যাগের নাম যদি দিয়ে এখানে প্রপার্টি দেই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে ডিভ লিখে আমরা যদি এখন প্রপার্টি দেই, যে সাপোজ এটাতে দিলাম উইথ 100 পিক্সেল, এই হাইট দিলাম, এটাও 100 পিক্সেল দিলাম, আর ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মেরুন, তারপরে হাইট উইডথ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি তাহলে দেখেন এই যে আমাদের ডিভ কিন্তু এটা নিয়ে নিছি। তো
একটার পর যেহেতু প্রতিটারই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার একই, তাহলে সব মনে হচ্ছে একটাই, বোঝা যাচ্ছে না। তো আমরা নিচে একটা কাজ করি, একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন 5, অর্থাৎ চতুর্দিকে 5 পিক্সেল করে মার্জিন নিয়ে নিবি। তো এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি, এই যে দেখেন মার্জিন কিন্তু সব দিক থেকে নিয়ে নিছে। আর এটার মধ্যে যে ইয়াটা আছে, লেখাটা, কন্টেন্টটা, সেটা দেখা যাচ্ছে না। তাহলে আমরা এটার মধ্যে একটা কালার দিয়ে দিই, যেটা কালার দিয়ে দিলাম হোয়াইট। এখন যদি রিলোড দেই, এই যে হোয়াইট কালার নিয়ে নিছে। তো এখন আমরা একটা কাজ করব, যে এই যে 4টা কন্টেন্ট আছে আমাদের, 4টা ডিভের মধ্যে কন্টেন্ট আছে, আমরা এগুলাকে সব প্রপার্টি ইউজ করব ডিসপ্লের। কি কি প্রপার্টি আছে? তো দেখেন প্রথমত হলো ডিসপ্লে নান। আমরা যদি এখানে ডিসপ্লে লিখে দিই যে ডিসপ্লে নান, দেখুন ওই ডিপগুলাকেই কিন্তু সিলেক্ট করছি সবাইকে। আমরা যদি চাই যে সিএসএস গুলা দিয়ে দিব, তাহলে আমাদের এই সব সিএসএস গুলা লিখে তারপরে ওই যেটা আমাদের যে প্রপার্টি সেটা ইউজ করতে হবে। কিন্তু আমরা ডিপ লিখে সবাইকে একবারে কিন্তু সিলেক্ট করতে পারলাম। তো এই জন্য আমরা এখানে লিখব ডিসপ্লে যদি দিই নান, তাহলে কিন্তু একটাও দেখা যাবে না। তো দেখেন এখন যদি রিলোড করি, দেখেন ডিসপ্লে নান দিছি, মানে কোনো কন্টেন্ট এখন আর দেখা যাবে না। এখন আরেকটা কি আছে, ডিসপ্লে ইনলাইন। তার মানে আপনি যদি এক লাইনে নিতে চান ডিসপ্লে, ইনলাইন ব্যবহার করতে হবে আপনাকে। আমি সব এক লাইনে হরাইজন্টালি নিব, তাহলে ইনলাইন যদি দেই, ইনলাইন, এখন সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে দেখেন এই যে ইনলাইন নিয়ে নিচ্ছি। কিন্তু আমাদের শুরুতে এর একটা কিন্তু হাইট ওয়েট আমি দিয়ে দিয়েছিলাম, কি যে 100 পিক্সেল হাইট এবং 100 পিক্সেল উইথ। কিন্তু ইনলাইন ডিসপ্লে নেওয়ার ক্ষেত্রে এর কিন্তু এই হাইট ওয়েটার থাকবে না। তো এই ডিসপ্লের ইনলাইনটার এই একটা হলো অসুবিধা। কিন্তু যখন আমি আমাদের কন্টেন্ট বাড়াবো, তখন কিন্তু এই হাইট ওয়েটটা বাড়বে। তো সাপোজ এখানে আমি যদি অন্য কিছু লিখি, যে দিস ইজ ফার্স্ট, এখন যদি রিলোড দেই, দেখেন এখন কিন্তু কন্টেন্ট বাড়তেছে, কিন্তু আমাদের ডিফল্ট হিসেবে এটা কিন্তু ওই আমাদের যে নতুন ডিজাইনটা দিছি সেটা কিন্তু নিবে না, অর্থাৎ হাইট ওয়েট সে কিন্তু নিবে না। কিন্তু আমরা যদি এখানে এক লাইনে করার জন্য ইনলাইন না দিয়ে ইনলাইন ব্লক দেই, তাহলে কিন্তু আমাদের হাইট ওয়েট নিবে। তো এখানে বুঝলাম যে ডিসপ্লে নান দিলে দেখা যাবে না, ডিসপ্লে ইনলাইন দিলে আমাদের এক লাইনেই নিবে, কিন্তু এখানে আমাদের হাইট ওয়েট থাকবে না। তো এখন ব্লক যদি দেই, আবার কিন্তু হাইট ওয়েট কিন্তু ফিরে আসবে। তো আমরা লেখাগুলো ঠিক করে নিই, এতগুলো এটা দিলাম না। আমার যদি এখন আবার ব্লক দিয়ে দেই, দেখেন ডিসপ্লে কোনো কিছু না থাকা, আমি যদি এটা না দিই, এর মানে কিন্তু ডিফল্ট হিসেবে সে ব্লক কিন্তু নিয়ে নেবে। এই যে ডিফল্ট হিসেবে সে কিন্তু ব্লক নিয়ে নেবে। আর যদি ইনলাইন বলে দেই, তাহলে সে ইনলাইন নিয়ে নেবে। অথবা ডিসপ্লে ব্লক যদি দেই, তাও কিন্তু ওইটাই থাকতেছে। দেখেন ডিসপ্লে, এখন যদি লিখি ব্লক, এখন যদি রিলোড দেই, দেখেন ওইভাবেই কিন্তু থাকবে, এই যে ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ব্লকের আলাদা একটা সুবিধা আছে, যে ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে আমি যদি উইডটা না দেই, এই উইডটা যদি না দেই, তাহলে সে কিন্তু দেখেন কি হয়। এখন যদি রিলোড দেই, এই যে দেখেন ফুল উইড কিন্তু নিয়ে নেবে। তো ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে কিন্তু ডিফল্ট হিসেবে এই যে ফুল উইড কিন্তু সে ধরে নেবে, যদি আপনি উইডটা না দেন। তো আমি এখানে উইড বলে দিব 100 পিক্সেল। তো এরপরের প্রপার্টি হচ্ছে
ইনলাইন ব্লক। তো এখন যদি আমি ইনলাইন ব্লক ব্যবহার করি, দেখেন ইনলাইন দেওয়ার ফলে তো আমাদের হাইট ওয়েট থাকতেছে না, কিন্তু ইনলাইন ব্লক যদি দিই এখানে ইনলাইন তারপরে ব্লক, এই যে ইনলাইন ব্লক দিয়ে দিলাম। এখন যদি রিলোড দেই, এই যে দেখেন আমাদের হাইট ওয়েট কিন্তু সেম ভাবে আছে এবং এক লাইনে কিন্তু হয়ে গেল। তো এই হচ্ছে ডিসপ্লের আমাদের 4 ধরনের প্রপার্টি। আর এরপরে হচ্ছে আমাদের ওভারফ্লো। তো ওভারফ্লো এটা দেখার জন্য আমরা একটা কন্টেন্ট নেই। তো এতগুলো আমি মুছে দিলাম, একটা কন্টেন্ট নিলাম একটা ডিম নিলাম, এটার মধ্যে আমরা কিছু কন্টেন্ট দিব। তো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। এখানে কিছু ট্যাক্স নিয়ে আসি, ডামি ট্যাক্স নেই। তো আমার নেট একটু স্লো। তো দেখেন এখান থেকে আমরা কিছু ডামি ট্যাক্স নিয়ে নেব। তো এখান থেকে আমি কিছু ট্যাক্স নিয়ে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এক লাইনে নিয়ে নিছি আমরা, দেখার সুবিধার জন্য আমরা ব্রেক দিয়ে দিই এখানে। তো আশা করি মনে আছে যে এখানে এডিটরে ব্রেক দিলেও ওই আমাদের ওয়েব কন্টেন্ট হিসেবে কিন্তু ব্রেক নিবে না, কারণ আমাদের এখানে ওয়েব কন্টেন্টের ক্ষেত্রে ব্রেক দেওয়ার জন্য এখানে বিআর ট্যাগ ইউজ করতে হয়। তো এটা শুধু আমাদের এডিটরে দেখার সুবিধার জন্য। তো আমরা এখন যদি রিলোড দেই ওয়েবসাইটটাতে, আমাদের এই যে প্রথম যে ইয়াটাতে, এটার মধ্যে এই যে দেখেন সে কিন্তু নিয়ে নিছে আমাদের কন্টেন্টগুলো। এখন দেখেন এখানে আমাদের এটা হাইট উইডথ কিন্তু দেওয়া আছে 100, কিন্তু টেক্সট নিছি অনেকগুলা। তো বাকি টেক্সটগুলো কিন্তু এখানে আছে, দেখা যাচ্ছে না, কারণ আমাদের কালার দিয়ে দিছি এটা। তো আমরা কালারটা পরিবর্তন করি। তো এখানে কালারটা যদি আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এখন যদি রিলোড দেই, দেখেন এই যে এখানে যে কয়টা আছে এটা কিন্তু আছেই, এবং বাইরেও কিন্তু এটা আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও না দিই, এখানে আমরা একটু এটা বৃদ্ধি করে দিই, 300 করে দিলাম। আর এইখানে এটা 200 দিলাম। আর এখানে বর্ডার দিব, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে এখানে বলে দিই বর্ডার 3 পিক্সেল সলিড মেরুন। তো এখন যদি রিলোড দেই, দেখেন এই যে আমাদের এতটুকুর মধ্যে এই যে এটা কিন্তু 300/200 এই এরিয়ার মধ্যে আমাদের ডিপটা, কিন্তু আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু এর আয়তন কিন্তু আরও বেশি, কিন্তু সে এতটুকুর মধ্যে থাকতে পারতেছে না, বিধায় এই যে দেখেন এটা ভেদ করে কিন্তু চলে আসছে। তো এইটা আমি যদি একটা কাজ করি যে আমার এখানে ওভারফ্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ এই টেক্সটটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, এই জন্য ওভারফ্লো আমাদের কিছু প্রপার্টি আছে, এগুলো ইউজ করব। দেখুন ডিফল্ট হিসেবে কিন্তু ভিজিবল যেটা থাকে আর কি, এই ভিজিবল কিন্তু এটা দেওয়া আছে, এই যে অর্থাৎ ওভারফ্লো যতটুকু হচ্ছে সেটা কিন্তু আমাদের ভিজিবল দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে ওভারফ্লোটা বলে দেই, ওভারফ্লো হিডেন, এই যে হিডেন প্রপার্টি ভ্যালুটা যদি ইউজ করি, ওভারফ্লো প্রপার্টির হিডেন এটা যদি ইউজ করি, দেখেন এখানে আমি যদি বলি ওভারফ্লো
হিডেন। এখানে বলে দিলাম হিডেন। এখন যদি রিলোড দেই, দেখেন এই যে যতটুকু ওভারফ্লো হয়ে গেছে এতটুকু কিন্তু আর দেখা যাবে না, শুধু এই যে বর্ডারের ভিতরেই যতটুকু সেটা দেখা যাবে। এই যে দেখেন এখানে এই যে, আর কিন্তু এটা দেখা যাচ্ছে না। কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারি, আমাদের ওভারফ্লো নিচেও আসবে না, আবার সব কন্টেন্ট দেখতে পাবো। সেটার উপায় হচ্ছে এরপরে যে প্রপার্টিগুলো আছে ভ্যালুগুলা, এই যে স্ক্রল আর অটো, এই দুইটার কাজ কিন্তু একই। দেখেন আমি ওভারফ্লো যদি স্ক্রল দেই, SCROLL স্ক্রল দিলাম, এখন কিন্তু ওই ডিভের মধ্যে যত কন্টেন্ট আছে সব দেখা যাবে, কিন্তু স্ক্রল করে এই যে দেখেন স্ক্রল করে দেখা যাবে। তো স্ক্রল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ওই এতটুকু এরিয়ার মধ্যেই ওই কন্টেন্টগুলোকে দেখব, স্ক্রল করে করে দেখব, যেহেতু ওভারফ্লো হয়ে যাচ্ছে, আমি নিচে চাচ্ছি না বা বাইরে চাচ্ছি না। এরপরে দেখেন যে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, স্ক্রল দেওয়ার ফলে কিন্তু আপনি হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল দুইভাবেই কিন্তু স্ক্রল দেখতে পারেন। আর এখানে যদি অটো দেই, এটা শুধু একদিকে নিবে, AUTO। এই যে দেখেন আমি স্ক্রল অটোটা ব্যবহার করলাম, এখন দেখি কি হয়। দেখেন এই যে দিলাম রিলোড, এই যে নিচে কিন্তু আর নাই, অর্থাৎ অটো যেটা সেটা আপনার শুধু স্ক্রল নিবে ভার্টিক্যাল। তো এইভাবে এই 4 ধরনের ওভারফ্লো ব্যবহার করে কিন্তু আমি আমাদের যে এরিয়া, ওই এরিয়ার মধ্যে কিন্তু অনেকগুলা কন্টেন্ট শো করতে পারি। তো দর্শক, আজকের মধ্যে এতটুকুই ছিল। আগামী পর্বে সিএসএস এর বাকি অংশগুলো আমরা দেখব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।